আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 20-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো এই আগের পর্বগুলোতে আমি নুরানি কায়দা অর্থাৎ আরবি হরফের বিভিন্ন রকম উচ্চারণ, বিভিন্ন শব্দের গঠন, তাসবিদ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমার ভিডিওতে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম, ওখানে অনেক ভাইরা কমেন্ট করেছিলেন যে আমপারা অর্থাৎ সূরার জন্য এরকম কিছু তৈরি করার জন্য। তো অনেক ভাইরা এরকম বলেছেন। তো সেখান থেকে আসলে আজকে শুরু করা অনেকদিন পরে। তো যেহেতু সূরার শুরুতেই, কোরআনের শুরুতে সূরা ফাতিহা, তো আজকে আমরা সরাসরি সূরা ফাতিহায় চলে যাব। তো শুরু করার আগে আরেকটি কথা, আপনাদের অনুরোধ, সেটা হলো যে যারা আপনারা কাজ এখনও পুরোপুরি শেষ করতে পারেননি বা ভালোভাবে শেষ করেননি, তাদের জন্য এই কথাটি যে আপনারা এই ভিডিওটি দেখার আগে, এর আগের যে আমার 19টা টিউটোরিয়াল আছে, 19টা পার্ট আছে, এই পার্টগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তাহলে আশা করি এগুলো আপনাদের জন্য খুব সহজ হবে। যদিও হয়তো অনেকে মনে করতে পারেন যে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ আমি তো পারি, তো আসলে সুন্দর রূপে ভালোভাবে উচ্চারণ করে এবং তাসবিদের হুকুমগুলো আদায় করে পড়াটা এক জিনিস, আর আমরা যে মুখে মুখে উচ্চারণ বাবা আমার কাছ থেকে ভাবে শিখছি সেটা অন্য জিনিস। যাই হোক, আলোচনা থেকে করতেছি না। তো আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি কথা, যে আপনারা যখন আমি এখানে আলোচনা করব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন, তাহলে আপনাদের উচ্চারণটা সুন্দর হবে এবং আপনাদের পড়াটাও হয়ে যাবে। দেখো এরকম যে আপনি শুয়ে আছেন লেপের নিচে, যদি এখন গরমকাল লেপের নিচে শুয়ে থাকবেন না, তো পড়তেছেন সাথে সাথে, মানে ভিডিওটি দেখতেছেন, আমার সাথে সাথে আমি যেভাবে বলতেছি এরকম বলতেছেন। তো এভাবে করে আপনার হয়তো পড়াটা হয়ে যাবে। এর আগের টিউটোরিয়ালগুলো এরকম করে দেখবেন। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল লাম পেশদুল, আলহামদুল, আলহামদু, লাম লাম জির লিল, লাম খারা জবর লা, হাজির হি, আলহামদুলিল্লাহি, রাবা জবর রব, বা লাম জির বিল, রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজির মি, নুন জবর না, আলামিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে লামের উপরে একটি খাড়া জবর আসছে, যেন এখানে এক লেটার টান, আলহামদুলিল্লাহি রাব্বিল খাড়া জবর এক লেটার টান, রাব্বিল লা, মিম ইয়াজির মি। আমি তাসবিদ অংশ আলোচনা করেছি, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে সেখানে এক লেটার টান হবে। আলামিন মূলত ছিল আলামিনা, যেহেতু আমরা এখানে থেমেছি অথবা অক্ফ করেছি, এই জন্য মাদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেটাকে বলা হয় মধ্যে আরজি। তো এই জন্য এখানে এক আলিফটাকে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়িতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মূলত ছিল আলামিনা, যেহেতু আমরা এখানে অক্ফ করেছি সেজন্য আলামিন। আর রহমানির রহিম। হামজা র জবর আর, হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, নুন র জের নির, আর রহমানির, র জবর র, হা ইয়াজের হি, রহি, মিম জের মি, রহিমি, আর রহমানির রহিমি। মিমের উপরে খাড়া জবরের জন্য এক আলিফ টান হয়েছে। তো এই বিষয়টা আমি যখন নুরানি কায়দা নিয়ে আলোচনা কথা বলেছিলাম, যে এরকম ভাবে যদি আলিফ লাম শুরুতে আসে এবং কোনো জবর যে না থাকে, সেটা উচ্চারণে আসবে না, কিন্তু লেখায় আসবে, পড়ায় আসবে না, লেখার সময় আসবে। তো যেহেতু আমরা লেখা শিখতেছি না, পড়া শিখতেছি, এই জন্য আমরা দেখব
যে নুন র জের নির র জবর র নির র হা এদের হি মিম জের মি রহিমি একালিফ টান। যেহেতু অক্ফ এটা যেরকম তিন আলিফ হয়েছে এটা একেবারে জেরের বাম পাশে জজমালাইয়া অক্ফ করা হচ্ছে না, তিন আলিফ টান। আর রহমানির রহিম মালিকি মিম খরা জবর মা লাম জেরলি কাব জের কি মালিকি ইয়াও জবর ইয়াও মিম দাল জের মিদ ইয়াউমিদ দাল ইয়াজের দি নুন জেননি ইয়াউমিদ্দিনি মালিকি ইয়াউমিদ্দিনি। ঠিক একেবারে খাড়া জবর এক আলিফ টান। মিম আলিফ লাম থাকা সত্ত্বেও যেহেতু জের জবর পেশ কিছুই নেই, এই জন্য মিম সরাসরি দালের কাছে আসছে এবং দালের সাথে একসাথে উচ্চারিত হয়েছে। মিম দাল জের মিদ ইয়াউমিদ জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পরের হরফে আমরা অক্ফ করেছি। থামাকে আরবিতে অক্ফ বলা হয়। তো যেহেতু পরের হরফে অক্ফ করেছি জন্য তেলের টান হবে মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশবু দাল পেশদু না'বুদু ইয়াকা না'বুদু ওয়াও জবর ওয়া হামজা ইয়াজের ই ওয়া ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কাব জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়াজের ই নুন পেশনু নাস্তাঈনু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জবরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান ইয়া একইভাবে এখানে ওয়া ইয়া নাস্তাঈন। মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে তিন আলিফ টান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে সাথে আপনারা বলবেন, এজন্য আমি বলার পরে একটু থামবো ওই সময়টাতে যাতে আপনারা আমার সাথে বলতে পারেন। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস হামজা হাজের ইহ দাল জের দি ইহদি নুন সদ জবর নাস ইহদিনাস সদ জের সি ইহদিনাস সি রা আলিফ জবর রা তা লাম জবর তাল সিরাতাল ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ মুস তা জবর তা কফ ইয়াজের কি মিম জবর মা মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য এক আলিফ টান মুস্তাকিমা। ওয়াকফ করলে হবে মুস্তাকিম, অর্থাৎ তিন আলিফ টান মধ্যে আরজি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صاد زرسي را ألف زبر را صرا طا لم زبر طل صراطا لم زبر لا صراطا لا ذل يذي نون زبرنا صراط الذين همزة نون زبر عن عين ميم زبر عم أنعم تا زبر تا أنعمت عين زبر ع لم يزبر لي علي ها ميم زرهم عليهم صراط الذين أنعمت عليهم। যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হয়েছে, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, তাহলে সিরা এক আলিফ টান তাল্লাযীনা যীনা এক আলিফ টান আনআমতা আলাইহিম গন নিয়া জবর গয় রা লাম জারিল গায়রিল মিম গন জবর মা দু গায়রিল মাগদু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান গায়রিল মাগদু বা জারবি মাগদুবি আইন জবর আ লাম ইয়া জবর লাই হা মিম জারহিম আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাও ওয়ালা দদ লাম জবর দল ওয়ালা দল লাম ইয়াজর লি নুন জবর না ওয়ালা দল্লিনা। তাহলে কয়টা আসলো এখানে নিয়ম? গায়রিল মাগদুবি পেশের বাম পাশে বলা হয় কালিফ টান আলাইহিম ওয়ালা দল্লিন। মাদের হরফের পরে যদি তাসদিদ আসে, মাদের হরফের পরে তাসদিদ আসে, 4 আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হয়, এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো অর্থাৎ এত কিছু না জানলেও চলবে, অর্থাৎ এরকম একটি চিহ্ন যেখানে দেখা যাবে সেখানে 4 আলিফ টান, এটা সহজ নিয়ম। তো আর যদি বেশি জানতে চান তো সেই ক্ষেত্রে তাসবিদের নিয়মগুলো বলতে হবে, যেমন আমি বলছিলাম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মুখাফফ, হারফি মুখাফফ, হারফি মুসাক্কাল, মধ্যে মুতাসিল, 5টা আছে। এটা যদি আপনার কাছে কঠিন হয় তাহলে এতটুকু মনে রাখবেন যে এরকম একটা চিহ্ন, লম্বা একটি চিহ্ন তরবারির মতো এরকম দেখা গেলেই এখানে 4 আলিফ টান হবে। আর এখানে তো মদের হরফের পরে অক্ফ এজন্য দলিদ আলিফ টান। তারপর পরে আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আরেকটি বিষয়, মাগদুবি এখানে দতের উচ্চারণ জত না হয় আর দত না হয়, অর্থাৎ জয়ের মতো উচ্চারণটা জয়ের মতো হবে না, আবার দয়ের মতো হবে না, মাঝামাঝি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালোভাবে সূরা ফাতিহা আপনারা প্র্যাকটিস করবেন। তো যেভাবে বলেছি আমি প্রথমেই যে আমার সাথে সাথে আপনারা পড়বেন, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের মনে থাকবে এবং পড়াটা আপনার জন্য সহজ হবে। তো আজকে পর্যন্তই। তো আগামী পর্বের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।